আসসালামু আলাইকুম। স্ফুরন প্রেজেন্টস বিপিএল আপডেটে আপনাকে স্বাগত। গত 23 জানুয়ারি বৃহস্পতিবার 32তম ম্যাচের মধ্য দিয়ে বিপিএল এর চট্টগ্রাম পর্বের খেলা শেষ হয়েছে। চট্টগ্রামে 12টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, 12টি ম্যাচই শেষ হয়েছে। বিপিএল এর বাকি 14টি ম্যাচ এখন অনুষ্ঠিত হবে ঢাকা মিরপুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তো ঢাকায় যে 14টি ম্যাচ অনুষ্ঠিত হবে, এই 14টি ম্যাচের মাঝে 10টি ম্যাচ অনুষ্ঠিত হবে আপনার গ্রুপ পর্বে। বাকি 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে আপনার প্লে অফের 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং একটি ম্যাচ ফাইনাল। টোটাল যে 14টি ম্যাচ অনুষ্ঠিত হবে, এই 14টি ম্যাচের সময়সূচি আমরা দেখে নেব আজকের ভিডিওতে, যে ঢাকা পর্বের ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হচ্ছে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না বিপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এর যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ। তো ঢাকা পর্বের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে 14টি ম্যাচ, যেখানে 33 থেকে 46তম ম্যাচ অনুষ্ঠিত হবে। তো বিপিএল এর 33তম ও 34তম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে 26 জানুয়ারি রবিবার দিনের প্রথম ম্যাচে ও বিপিএল এর 33তম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:30। এরপর বিপিএল এর 34তম ম্যাচটাও রয়েছে 26 জানুয়ারি রবিবারেই। এই ম্যাচটা অনুষ্ঠিত হবে রাজশাহী বনাম রংপুরের মাঝে। দুর্বার রাজশাহী বনাম রংপুর রাইডার্সের মাঝে অনুষ্ঠিত হবে 34তম ম্যাচ। ম্যাচটা শুরু হবে 26 জানুয়ারি রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30। এরপর 35 ও 36তম ম্যাচ রয়েছে 27 জানুয়ারি সোমবার। 27 জানুয়ারি সোমবার দিনের প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে খুলনা। ম্যাচটা শুরু হবে দুপুর 1:30। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে সিলেট। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 6:30। এরপর 37 ও 38তম ম্যাচ রয়েছে 29 জানুয়ারি বুধবার দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে চিটাগং কিংস। ম্যাচটা শুরু হবে দুপুর 1:30। এরপর 38তম ম্যাচ বা দিনের দ্বিতীয় ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 6:30। এরপর 39 ও 40তম ম্যাচ রয়েছে 30 জানুয়ারি বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। ম্যাচটা শুরু হবে দুপুর 1:30। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে এবং বিপিএল এর 40তম ম্যাচে চিটাগং কিংস এর বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 6:30। এরপর বিপিএল এর 41 ও 42তম ম্যাচ রয়েছে 1 ফেব্রুয়ারি শনিবার দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। ঢাকার বিপক্ষে মাঠে নামবে খুলনা। ম্যাচটা শুরু হবে দুপুর 1:30 এবং দিনের দ্বিতীয়তম ম্যাচ এবং বিপিএল এর গ্রুপ পর্বের শেষ ম্যাচ 42তম ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে চিটাগং। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 6:30। তো চিটাগং বনাম বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু বিপিএল এর গ্রুপ পর্বের খেলা শেষ হবে। গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা 4টি দল যাবে প্লে অফে। আপনাদেরকে বলে রাখি, বিপিএল এ কিন্তু সেমিফাইনালে কোনো ম্যাচ নেই। এখানে সেমিফাইনালের কোনো নিয়ম নেই, এখানে প্লে অফের ম্যাচ অনুষ্ঠিত হয়। তো প্লে অফে কিন্তু আবার দুইটা সিস্টেম রয়েছে, এলিমিনেটর এবং কোয়ালিফায়ার। তো কোয়ালিফায়ারের ম্যাচ অনুষ্ঠিত হয় 2টি এবং এলিমিনেটরের ম্যাচ হলো 1টি। তো এলিমিনেটর ম্যাচ রয়েছে হলো বিপিএল এর 43তম ম্যাচ। এই 43তম ম্যাচ এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে পয়েন্ট টেবিলের 3 নাম্বার ও 4 নাম্বারে থাকা দল দুটি। ম্যাচটা অনুষ্ঠিত হবে 3 ফেব্রুয়ারি সোমবার বা 3রা ফেব্রুয়ারি সোমবারে। এলিমিনেটর ম্যাচটা শুরু হবে দুপুর 1:30 এবং এই 3রা ফেব্রুয়ারি সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে কিন্তু কোয়ালিফায়ার 1 ম্যাচটা অনুষ্ঠিত হবে। তো কোয়ালিফায়ার 1 ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকা দল এবং পয়েন্ট টেবিলের 2 নম্বরে থাকা দল। তো এই কোয়ালিফায়ার 1 ম্যাচটা অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6:30, অর্থাৎ এলিমিনেটর এবং কোয়ালিফায়ার 1 এই দুটি ম্যাচ কিন্তু আপনার 3 তারিখ সোমবার 3 ফেব্রুয়ারি সোমবারে অনুষ্ঠিত হবে। এরপর কিন্তু 45তম ম্যাচ রয়েছে 5 ফেব্রুয়ারি বুধবার। কোয়ালিফায়ার 2 যে ম্যাচটা, কোয়ালিফায়ার 2 এ মুখোমুখি লড়াই করবে হলো আপনার এলিমিনেটর ম্যাচে যে দলটা জিতবে সেই দলটা আসবে এই কোয়ালিফায়ার 2 এ, এবং কোয়ালিফায়ার 1 ম্যাচে যে দলটা হারবে সেই দলটা কিন্তু আসবে এই কোয়ালিফায়ার 2 এ। অর্থাৎ এলিমিনেটর ম্যাচে যে দুটি দল মুখোমুখি লড়াই করলো তাদের মাঝ থেকে যে দলটা জিতবে তারা কোয়ালিফায়ার 2 এ যাবে, যে দলটা হারবে সে সরাসরি বিদায় নিবে। কোয়ালিফায়ার 1 ম্যাচে যে দলটা জিতবে সে ফাইনালে চলে যাবে এবং যে দলটা হারবে সে আবার কোয়ালিফায়ার 2 খেলবে। কোয়ালিফায়ার 2 এ যে দলটা জিতবে সে ফাইনালে যাবে, যে হারবে সে বিদায় নেবে। এটাই হলো বিপিএল এর নিয়ম।
তো এরপর ফাইনাল ম্যাচ রয়েছে 46তম ম্যাচ, যেটি 7 ফেব্রুয়ারি শুক্রবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচটা কিন্তু আপনার সন্ধ্যা 7টায় শুরু হবে এই ফাইনাল ম্যাচটি। তো ফাইনাল ম্যাচের মধ্য দিয়েই এবারের বিপিএল এর সমাপ্তি ঘটবে। তো কোন দলটা এবারে বিপিএল এর চ্যাম্পিয়ন হতে পারে বলে আপনার মনে হচ্ছে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এর যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ।